আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল ঈদের দিনের একটা ভিডিও, মানে গতকালকে। তো যাই হোক, ঈদের দিনে এই তো সন্ধ্যে 6টা বাজে তখন তো কোরবানির মাংস বসাই দিলাম। এই তো রান্নাবান্না দেখতেই পাচ্ছেন। আর আমাদের রান্নাবান্না বসাতে একটু দেরি হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে আমরা কোরবানি দেইনি, আর কোরবানি না দিলে তো আসলে তাড়াতাড়ি রান্নাবান্না করা সম্ভব না। তো বিকেল হয়েছে মতো, তারপর হচ্ছে আশেপাশে আত্মীয় স্বজনেরা মাংস পাঠিয়েছে, তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া কিছু কিনেও নিয়ে আসছিল। তারপর এই তো রান্নাবান্না বসাই দিলাম। আর আজকে মাংসটা আমি হাতে মাখিয়ে তারপরে বসাইছি। কোরবানির মাংসটা কিন্তু বেশিরভাগ হাতে মাখিয়েই বসানো হয়, কারণ এভাবে বসাইলেই কিন্তু খুবই মজা হয় খেতে। তো কোরবানির মাংসটা আসলে বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটাও একদম কম পরিমাণেই দিয়েছি, আর অল্প একটু পানি দিয়েছিলাম। আর এমনিতেই কিন্তু এই পানিটা বের হয়েছে। কোরবানির মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো মাংসটা এখানে কষাইতে দিয়ে দিয়েছি হতে থাক। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েকে রেডি করাইতে চলে আসি। আর তারা হচ্ছে তার বাবার সাথে এখন ঘুরতে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে হচ্ছে একদম রেডি, আর সে তো খুব খুশি তার বাবার সাথে ঘুরতে যাবে। তার বাবার সাথে ঘুরতে মানে গেলে সে ভীষণ খুশি হয়। তো কেমন লাগতেছে আমার বাবাটাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। সে কীভাবে তার বাবার সাথে হাসতেছে দেখেন, রেডি হয়ে মানে জুতা পরে ড্রেস পরে সে তো খুবই খুশি। আর এদিকে মারিয়া জুতা পরায় খুবই ব্যস্ত, তার এই জুতোটা পরতে নাকি ভীষণ কষ্ট হয়। তো মারিয়াও কিন্তু সম্পূর্ণ রেডি। কেমন লাগছে মারিয়াকে দেখতে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। তো তারা বাবা ছেলে আবার একটু আয়না দেখতেছিল তাদেরকে কেমন লাগছে দেখতে। তো এখন তারা বেরিয়ে পড়বে, আর আমি এদিক দিয়ে কাজকর্ম সেরে নেব। তো আমাকেও আপনাদের ভাইয়া বলতেছিল যাওয়ার জন্য, কিন্তু কিছুই করার নেই, এখন তো আমার কাজ আছে, রান্নাবান্না করতে হবে, যার কারণে আমি আর গেলাম না। তো তারা আমাকে টাটা দিয়ে এই তো গেট থেকে বাইরে চলে গেল। তো এদিক দিয়ে তাদের রেডি করতে করতে কিন্তু আমার একদম মাংসই পুড়ে যাইতেছিল, মানে কষাইতে দিয়ে তারপরে তাদেরকে রেডি করাতে গিয়েছিলাম। এদিক দিয়ে এসে দেখি আমার মাংসটা আরেকটু হলে পুড়েই যেত। তো যাই হোক, ভাগ্য ভালো চলে আসি। তো এখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আর কোরবানির মাংসতে যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না, কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু হয়ে যাবে রান্না। আর রান্না করতে করতে ততক্ষণে দেখা যায় যে আপনাদের ভাইয়াও কিন্তু চলে আসবে। তো ঢাকা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াও চলে আসছে ছেলেকে নিয়ে ঘুরতে। ছেলে নাকি কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল, আর একটু হলেই নাকি কান্না করে দিত। সেটা বুঝে আপনাদের ভাইয়া একদম তাড়াতাড়ি চলে আসছে মেয়েকে নিয়ে। খাবারটাও তারা বসে খায়নি, বাসায় নিয়ে চলে আসছে। আর এই তো তার ছেলের জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসছিলো, যেগুলো দেখে আমার ছেলে তো একদম খুশিতে আত্মহারা, মানে কি করবে বুঝতেছিল না। একটা ঢোল নিয়ে আসছিলো, মানে সে ড্রেসও খুলবে না, মানে আমার জন্য যে সে কান্না করা শুরু করছিল, এখন সে আমাকেও দেখতেছে না, সে খেলনায় এত ব্যস্ত। তো আরও একটা খেলনা নিয়ে আসছিলো তোর বাবা, তো সেটা হচ্ছে দৌড় দেয়। সেটা দেখে তো সে আরও খুশি, কারণ এই প্রথম সে এরকম খেলনা দেখলো। এর আগে তাকে খেলনা কিনে দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে প্লাস্টিকের, তেমনভাবে কোনো খেলনা কিনে দেওয়া হয়নি। তো আজকে প্রথম এই খেলনাগুলো পেয়ে সে খুবই খুশি, খুবই খুশি, মানে বলে বোঝানোর মতো না। আর আমারও খুব ভালো লাগতেছিল, আমার ছেলে যে খেলনাগুলো দেখে এত খুশি হয়েছে, তার বাবার সাথে ঘুরতে গিয়ে এতটা খুশি হয়েছে বলার মতো না। আর আমার মেয়েও কিন্তু তার বাবার সাথে ঘুরতে ভীষণ পছন্দ করে। ছেলেমেয়েরা আসলে বাবাকে খুবই মিস করে, কারণ সব সময় যেহেতু বাবাকে কাছে পায় না, বাবা কাজে কর্মে ব্যস্ত থাকে। মাকে তো সব সময় দেখতে পায়, সারাদিনই দেখতে পায়, সারাদিন থাকে, বাবা তো আর তেমনভাবে সময় দিতে পারে না। তাই ছেলেমেয়েরা বাবার সাথে একটু ঘুরতে যেতে পারলে আসলেই ভালো লাগে ছেলে মেয়েদের। আমার মনে হয় সব ছেলে মেয়েদেরই কিন্তু এরকম হয়। তো যাই হোক, তারা বাবা হচ্ছে তাকে আবার খেলা শিখাইতেছিল। আর এদিক দিয়ে পিৎজা নিয়ে আসছিলো আমাদের জন্য। এখন হচ্ছে আমরা পিৎজা খাবো। আমার মেয়েরও নাকি ভালো লাগতেছিল না আমাকে ছেড়ে খেতে, আপনাদের ভাইয়ারও ভালো লাগতেছিল না, তাই বাসায় নিয়ে চলে আসে। আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, কিন্তু রান্নাটা খেতেও দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ঈদের দিনে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।